কিয়ামতের ময়দানে নারীরাও জাহান্নামে চলে যাবে। আল্লাহর পয়গম্বরকে যখন জিবরাইল আরশে নিয়ে যায়, জিবরাইল মায়ার নবীকে নিয়ে চলতেছে, হঠাৎ করে একজন বুড়া লোক দাঁড়াইয়া আমার রাসূলকে সালাম দিয়েছেন। জিবরাইল কয়, নবী সালামের উত্তর আপনি দিয়েন না। আবার কিছু দূর যাওয়ার পর একজন যুবক ব্যক্তি আমার রাসূলকে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূলকে জিবরাইল বলে, রাসূল সালামের জবাব দিয়েন না। আবার কিছু দূর যাওয়ার পর একজন নারী, সুন্দরী নারী আমার মায়ার নবীকে সালাম দিয়ে দেয়। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি সালামের উত্তর দিয়েন না। আল্লাহর নবীকে নিয়ে এমন ভাবে চলতেছে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল ওই যে বুড়া লোকটা দেখলাম লাঠি বর দিয়া দাঁড়ানো, পড়ে যাবে অবস্থা। ও জিবরাইল আমাকে সালাম দিলে তুমি সালামের উত্তর দিতে নিষেধ করলা, ওই ব্যক্তিকে? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর এটা হলো দুনিয়া, দুনিয়া পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে এমন অবস্থা। আপনি যদি ওই ব্যক্তির যদি সালামের জবাব দিতেন, আপনার উম্মত গুলো সব দুনিয়ার জন্য পাগল হয়ে যাইতো। এর নবীর আশিকের দল, পরকালে নারীরা জাহান্নামের মধ্যে যাবে। তবে জিবরাইল আমিন আরো যখন রাসূল কিনিয়া চলতেছে, যাইতে এমন একটা স্থানের মধ্যে চলে গেল, একদল নারী মাথার মধ্যে জাহান্নামের ফেরেশতারা শিক ঢুকাইয়া ঝুলাইয়া রাখেছে, আর নিচে থেকে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, জিবরাইল এরা কারা? কেন এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হয়? মাথার মধ্যে জাহান্নামের শিকগুলো ঢুকাইয়া তারপর উপরের দিকে ঝুলাইয়া রেখেছে, নিচের থেকে জাহান্নামের আগুন। আল্লাহ নবী যখন জিবরাইলকে জিজ্ঞেস করলো, জিবরাইল বলে, নবী আমার এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না, যাদের চুলগুলো বেগানা পুরুষ দেখত, ওই নারীরা মাথার মধ্যে কাপড় দিয়া চুল ঢাইকা রাখতো না, বরং ওড়নাটা বুকের মধ্যে ঝুলাইয়া তারপর জমিন দিয়া চলাফেরা করত। কিয়ামত পর্যন্ত এমন ভাবে এদের শাস্তি হতে থাকবে। ও পর্দার আড়ালে মা বোনেরা, মাথার মধ্যে কাপড় দিয়ে রাখবা, চুলগুলো ঢেকে রাখবা। পরকালে যদি মুক্তি পেতে চাও, পরকালে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, পরকালে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে থাকতে চাও, পর্দার মধ্যে থাকবা, স্বামীর খেদমত করবা। কয় তোমার স্বামী জুমার নামাজ আদায় করে যেই সওয়াব হয়, তোমার স্বামী জানাজার নামাজ আদায় করে যেই সওয়াব পায়, তোমার স্বামী ঈদগাহে যাইয়া ঈদের নামাজ পড়েও যেই সওয়াব পায়, ও মা তুমি পর্দায় থাইকা স্বামীর খেদমত করলে ওই সওয়াবগুলো আল্লাহ তোমার আমল নামার মধ্যে দান করে দিবে। কয় আমরা ঘরে থাকবো, সমান অধিকার, রাস্তায় বাইর হইতে। এর নবীর আশিকের দল, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজরাইল মায়ার নবীর জানটা কবজ করে নিয়ে গেল। মায়ার নবীর জানাজার নামাজ কিন্তু একসাথে জামাতে হয় না, কে ইমামতি করবে এমন কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মায়ার নবীকে কবরের মধ্যে রাখা হলো। ওই যেই জায়গা মৃত্যুবরণ করেছে ওই জায়গার মধ্যে রাখা হয়েছে। আম্মা জান আয়েশার ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আল্লাহ রাসূলকে রাখা হয়েছে। মায়ার নবী এখন কবরের মধ্যে জিন্দা, শুধু আখিরি পয়গম্বর না, সমস্ত নবীরা পর্যন্ত কবরের মধ্যে জিন্দা। কোন ব্যক্তি যদি রাসূলের কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আমার রাসূল সরাসরি ওই বান্দাকে আল্লাহর পয়গম্বর দেখতে পায়। এই জন্য রাসূল বলেন যে আয়েশা আমার রওজার পাশে আমারে সালাম দিবে, আমি রাসূলের দায়িত্ব হয়ে যাবে
পরকালে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবার কেমন করে আল্লাহর নবীকে ওখান থেকে উঠাবে? নবী যেই জায়গায় নবীজিকে রাখা হয়েছে একটু দূরে, আবার ছোট্ট একটু জায়গা, যে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। যারা মদিনায় গেছেন তারা দেখছেন রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করার জন্য ভিড় পড়ে যায়। রাত্র 2টা 3টা আর 4টা না 24টা ঘন্টা পর্যন্ত একই অবস্থায় মানুষগুলো লাইন ধরে দাঁড়াইয়া যায়, আর ওই জায়গায় যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে নেয়। তার একমাত্র কারণ আল্লাহর নবী বলেছেন এই জায়গাটুকু হলো একটা জান্নাতের অংশ। যে ব্যক্তি রিয়াজুল জান্নায় বসে 2 রাকাত নামাজ আদায় করলো, সে যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল। মনে চায় না 2 রাকাত নামাজ ওই জায়গায় যে পড়বো? কত কিছু চাইলাম আল্লাহর কাছে, ছেলের জন্য দোয়া করলাম, বিবির জন্য দোয়া করলাম, আর একটু আল্লাহর কাছে এই দোয়া করতে পারেন না, আল্লাহ একবার যদি জীবদ্দশা হয় তোমার নবী রওজার পাশে দাঁড়াইয়া যেন সালাম দিতে পারি। কত ঢাকার শহর, কত গরিব রিস্কাওয়ালারা দেখছি তারাও মক্কা মদিনায় হজ করার জন্য গেছে। শুধু কবুলিয়াতের দরকার, কবুলিয়াতের দরকার। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। দুনিয়ার মানুষের কাছে চাওয়া লাগবে না। মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিবে। দুনিয়ার মানুষের কাছে যে জীবনেও পাবেন না, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দিবে, যত চাইবেন তত দিবে। ছোট্ট একটা ঘটনা শুনাই দিই, কেমনে চাইছে আর কেমনে পাইছে। রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর কালে বিয়ে করছে। ইচ্ছা করে রাসূল করে নাই। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই ঘটনা বইলেই সামনে আইনে ইনশাআল্লাহ শেষ করে দেব। আপনাদের কষ্ট হয় না কি? যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের মনটা খুব খারাপ, বেজার হয়ে বই রয়েছে, আর ভালো লাগে না। কারণ কোন দিকে যাব? ওই যে জাবালে হেরা গুহা, যে পাহাড়টা, এখন 2 থেকে 3 ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে। বুড়া মানুষ তো সাহস করবে না, জুয়ান যারা তারাও একবার উঠলে আর যাইব না। অথচ খাদিজা প্রতিদিন রাসূলের জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠত। আল্লাহ উঠার সুযোগ করে দিয়েছেন। চিন্তা করছি পাহাড়ে উঠা কিভাবে আসতো। আবার বুঝলাম অন্য কিছু না, একমাত্র আল্লাহর দয়া, দয়া দিয়া সবকিছু সম্ভব। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের মনটা খারাপ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা একটা রেশমি কাপড়ের মধ্যে জিবরাইল পেঁচাইয়া রাসূলের সামনে হাজির করছে। রাসূল, আল্লাহ পাঠাইছে বিয়ের প্রস্তাব নিয়ে, দেখেন মেয়েটা পছন্দ হয় কিনা। আল্লাহ, এর নবীর আশিকের দল ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মে আয়েশা, আয়েশাকে আল্লাহর পয়গম্বর বিবাহ করলো। মায়ার নবী আয়েশাকে খুব মহব্বত করত। মাঝে মাঝে আয়েশাকে মাঝে মাঝে রাসূল খেলনা কিনে দিত। একদিন রাসূল যুদ্ধের থেকে আয়েশা দেখে জানালার পাশে পর্দা থাকে, পর্দার তলে বাতাসে আয়েশা যখন কাপড়টা সইরে গেছে, রাসূল দেখে অনেক খেলনা পাতি আয়েশা বানাই জায়গা থই দিয়েছে। একটা বানাইছে একটা ঘোড়ার মতো। রাসূল কয়, এই আয়েশা এটা কি বানাইছো? কয়, ঘোড়া বানাইছি। তুমি ঘোড়া বানাইছো, ঘোড়ার তো উপরের দিকে 2টা শিংয়ের মতন দিছো, ঘোড়ার তো কোনো শিং নাই, পাখার মতন লাগাই দিছ। কয়, কেন রাসূল? সুলাইমান নবীর যে ঘোড়া ছিল, এই ঘোড়ার নাকি একাধিক পাখা ছিল, এই জন্য আমিও পাখা দিয়ে দিছি। রাসূল মহব্বত করতো আয়েশারে, খুব ভালোবাসতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীও যুদ্ধের ময়দানে যাবেন। যুদ্ধের ময়দানে আগে যখন যাইতো 15 দিন 10 দিন 1 সপ্তাহ লাগে যুদ্ধ। বিবিদের কি নিয়ে যাবেন, কে যাবে সঙ্গে করে, কে যাবেন, লটারি দিল। লটারির মধ্যে যার নামটা উঠবে তাকে নিয়ে মায়ের নবী যাবেন। তবে ওই লটারির মধ্যে
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা উঠে গেছে। আর আয়েশা তো ছোট, আরো হ্যাংলা পাতলা, তেমন স্বাস্থ্য না। আয়েশা আয়োজন একটা পালকির ব্যবস্থা করলো। ওই পালকির মধ্যে আয়েশা ঢুকে যাবে আর উটের পিঠে করে যুদ্ধের ময়দানে চলে যাবে। আম্মাজান আয়েশা পালকির মধ্যে ঢুকে গেল। ওই সময় পর্দার আয়াতগুলো নাজিল হয়ে গেছে। পর্দার আয়াত নাজিল, আয়েশা সিদ্দিকা পর্দা সহ করে পালকির মধ্যে ঢুকে গেল। পালকির মধ্যে ঢোকার পর ওই যুদ্ধের ময়দানে চলে গেল। আবার ফেরার পথে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী রাখলো, তুমি সর্বশেষ আসবা। আর বাকি সাহাবীদেরকে নিয়ে মায়ার নবী আবার মদিনার বুকে রওনা হয়। আম্মাজান আয়েশা ওই পালকির মধ্যে আবার ঢুকে গেল। পালকিটা আইনা উটের পিঠে বসায় দেয়। উটের পিঠে করে আসতেছে। আস্তে আস্তে অনেক দূর আসার পর সাহাবারা আবার উটগুলো থামাই একটু বিশ্রাম নিলাম। আম্মাজান আয়েশা এই ফাঁকি দিয়া পালকি থেকে বের হইয়া জরুরা সারার জন্য একটু দূরে চলে গেল। যখন জরুরা সারার জন্য দূরে চলে গেছে, আবার আসছে পালকির কাছে। আয়েশা দেখে গলার মধ্যে একটা হার আছিল, স্বর্ণের হার, হারটা পায় না। আম্মাজান খুঁজতেছে হার কই। তবে হার খুঁজতে খুঁজতে আবার ওই যেই জায়গায় জরুরা সারার জন্য চলে গেছে। আয়েশা আর বুঝতে আর বাকি নাই, আমার হাতটা বুঝি ওই জায়গায় পড়ে গেছে। ওই জায়গায় যাইয়া দেখে হাতটা ওই জায়গায় গলার হার পড়ে আছে। আম্মাজান হার নিয়ে আবার যখন চলে আসলো, আয়েশা দেখে সাহাবায়ে কেরাম আর ওই জায়গায় নাই, সবাই আবার মদিনার দিকে চলে এসেছে। কারণ তারা মনে করছে আয়েশা বুঝি পালকির মধ্যেই আছে। আর এত হালকা, এটার ভিতর মানুষ আছে না নাই তাও বোঝা যায়। মদিনার জমিনের মধ্যে আসার পর ওই আম্মাজান আয়েশা তো পালকির থেকে বের হয় না। খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে আম্মাজান আয়েশা পালকির মধ্যে নাই। মদিনার লোকেরা বলা বলি করতেছে, কি ব্যাপার, আয়েশা কোথায় গেল? হঠাৎ করে এমন মানুষ যখন বলা বলি শুরু করে দিল, আর যেই ব্যক্তিকে আল্লাহ রাসূল রেখে দিয়েছিল তুমি সর্বশেষ আসবা, কারণ এত লম্বা লাইন, এত শত শত সাহাবায়ে কেরাম, কেউ যদি বাকি বাদ পড়ে যায় তুমি সর্বশেষ আসবা, তাকে নিয়ে আসবা। আম্মাজান আয়েশা যখন হাতটা নিয়ে আসলো, আয়েশা থেকে কোনো সাহাবায়ে কেরাম নাই। এই মদিনায় যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা। ওই রাস্তার মধ্যে আম্মাজান আয়েশা বসে গেল। কারণ আমি এই জায়গার মধ্যে বসে যাই, অন্য কোনো সাহাবী যদি আমাকে দেখতে পায় হয়তো যাওয়ার সময় আমাকে নিয়েও যেতে পারে, না হলে তো এই জায়গায় রইলাম। এখান থেকে এখনো শত শত মাইল দূরে মদিনা, কেমন করে আমি মদিনায় যাব? আম্মাজান আয়েশা ওই জায়গার মধ্যে বসে রইল। যখন ছোট্ট মানুষ যখন বসা অবস্থায় ছিল, শরীরটা বড় দুর্বল, ওই বসা অবস্থায় থাইকা ঘুমাই গেছে। আম্মাজান আয়েশার চেহারাটা তখন খোলা, ওই জায়গার মধ্যে ঘুমাইয়া গেছে। ওই সাহাবী সর্বশেষ উটের পিঠে কইরা আসতেছে। হঠাৎ করে দেখে এই জায়গার মধ্যে একটা মেয়ে দেখা যায়। উটের পিঠের থেকে যখন নামলো, দেখে এ তো অন্য কেহ না, এ তো বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান আয়েশা। বুখারীর হাদিস। আয়েশা বলে, ওই সফওয়ান নামক সাহাবী আমাকে চিনছে। তবে বলতে পারো তোমরা কেমন করে চিনলো? ওই সফওয়ান নামক সাহাবী পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখছিল, ওই সময় আমাকে দেখছে। আর যখন এখন আমাকে দেখলো, এটা চিনা ফেলাইছে সফওয়ান নামক সাহাবী। দাঁড়াইয়া আয়েশা বলে, ডাকও দেয় নাই, পাশে দাঁড়াইয়া একটা শব্দ শুধু বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ আয়েশার কানের মধ্যে চলে গেল, ঘুমটা ভেঙে গেল। আম্মাজান আয়েশা বলে, আমি যখন সফওয়ান নামক সাহাবীকে দেখলাম, হঠাৎ করে আমার চেহারাটা আমি ঢেকে নিলাম, আমার চেহারাটা ঢেকে নিলাম। এই জন্য মহিলাদের জন্য চেহারাও কিন্তু পর্দা, চেহারাও ঢেকে রাখতে হবে। আম্মাজান আয়েশা বলেন, আমার চেহারাও আমি সুন্দর করে ঢেকে নিলাম।
সাফওয়ান আমাকে কিছুই বলল না, কিন্তু যখন উটটা শোয়াইয়া দিল আমি বুঝতে পারলাম আমাকে উঠে বসার জন্য বলতেছে। আমি উটের পিঠে চড়ে বসলাম। সাফওয়ান আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। ওই মদিনার সাহাবায়ে কেরাম দেখলো কি ব্যাপার, আম্মাজান আয়েশা এই পালকির মধ্যে নাই, তবে ওই যে সাফওয়ানের উটের পিঠের মধ্যে দেখা যায়। তাহলে মনে হয় সাফওয়ানের লাগে একটা লাইন টেন হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। না হলে কেন রইল? মায়ের নবীর কানে এমন সংবাদ চলে যায়, ও পয়গম্বর আপনার স্ত্রী ওই যে সাফওয়ান নামক সাহাবীর ঘোড়ার পিঠে উঠে আসতেছে, হয়তো তার সঙ্গে কোনো রিলেশন আছে। আল্লাহর পয়গম্বর বড় রাগ হয়ে গেল, কি ব্যাপার কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবীর মেজাজ বড় গরম। আম্মাজান আয়েশা বলেন আমার শরীরটা বড় খারাপ ছিল, বড় দুর্বল, আমি অসুস্থ হয়ে পড়লাম। ঘরের মধ্যে রাসূল আসে, শুধু আয়েশা সালাম দেয় আর বলে আয়েশা কেমন আছো, আর কিছুই বলে না। আয়েশা আর বুঝতে পারে না যে মদিনার ভিতরে এমন যে ঘটনা ঘটতেছে আম্মাজান আয়েশা আর জানে না। আর রাসূল কেন আমার উপরে রাগ? রাসূল তো আমাকে খুব মহব্বত করে। আমাদের বিবিদেরকেও আমরা মহব্বত করব, ঘরে ঢুকে সালাম দিব। খালি ঘরের মধ্যে খালি ঝগড়া করেন না, ঘরের মধ্যে ঢুকে সালাম দিয়া বিবির সঙ্গে হাতটা মিলাই কইবেন কেমন আছো তুমি, দেখবেন মুস্কি হাসা দেবে। এর নবীর আশিকের দল আজকে বাড়ি যাইয়া পরীক্ষা করে দেখেন, কইবে কোন হুজুর আছে পুরাতে পিছাব হয়ে গেছে। ওই ঘরের মধ্যে আর কোনদিন ঝগড়া হবে না। আর যাইবেন ঘরের মধ্যে গরম মেজাজ নেই, খাবার হইছিনি তাড়াতাড়ি দে, বউ কবে খাটাসটা আইছে দূর থেকে, এতক্ষণ ঘরে আসিল না ভালোই আসিল। আর যদি বিবির সঙ্গে যাইয়া মধুর মধুর আলাপ করেন, রাসূল বলেন যতক্ষণ মধুর মধুর আলাপ করবা নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। তবে যে এবার বাবিল লাগে শুরু করেন না। এর নবীর আশিকের দল সাফওয়ান নামক সাহাবীর সঙ্গে যখন চলে আসে, মায়ের নবী জানতে পারলো আল্লাহ রাসূল শুধু আম্মাজান আয়েশার ঘরে ঢুকে আর সালাম দিয়া বলে আয়েশা কেমন আছো, আর কিছুই বলে না। আম্মাজান আয়েশা কিছুই তো বুঝলেন না কি ব্যাপার। ওই আয়েশার যে একজন খাদেমা ছিল, খাদেমা একদিন আম্মাজান আয়েশাকে নিয়ে যখন রাত্রবেলা বের হয়ে গেল, হঠাৎ জমিন